ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে যাদের নাম এসেছে, মানে শর্ট লিস্টে যাদের নাম এসেছে, এবার তোমাদের যে প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য তোমাদেরকে এখন প্রিপারেশন নিতে হবে। এখন কথা হচ্ছে এই ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা কিভাবে নিবে। তোমরা জানো বিএসসিদের ইন্টারভিউ চলছে এবং সেই অনুযায়ী আজকে তোমাদের কিছু ইন্টারভিউর প্রিপারেশন তোমাদেরকে শেয়ার করব। কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কোন কোন টপিক তোমরা জোর দিবে এবং নিজেকে কিভাবে প্রিপারেশন করে নিয়ে যাবে। ছোট্ট একটা ভিডিও, ইনফরমেশন ভিডিও, এটা তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। এই যে ইন্টারভিউটা চলছে সেই তথ্য অনুযায়ী তোমাদের দুটো পয়েন্ট জানাবো, একটা হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আগে আমরা প্র্যাকটিক্যালটা আলোচনা করব। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ডের নলেজ থাকা দরকার। আমি বলবো যে ওয়ার্ডে তুমি কাজ করছো সেই ওয়ার্ডের নলেজ তোমাকে থাকতে হবে। এখন কথা হচ্ছে তুমি কোন ওয়ার্ডে কাজ করছো এবং সেই অনুযায়ী কোশ্চেনগুলো তোমরা প্রিপারেশন করে নাও এবং থিওরিতে কী কী পড়বে সেটাও তোমাদেরকে জানাবো। এখন চলে আসি ওয়ার্ড সম্পর্কে। ওয়ার্ড সম্পর্কে তোমাদেরকে বলেছি যে 50% ধরতে পারে, কারণ হচ্ছে কোন ওয়ার্ডে কাজ করছো। যদি তুমি বলো এই ওয়ার্ডে কাজ করছি, সেই ওয়ার্ড থেকে কিছু কোশ্চেন করে। এবার ধরে নাও তুমি সার্জারি ওয়ার্ডে কাজ করছো বা ওটিতে কাজ করছো, অর্থোপেডিক ওয়ার্ডে কাজ করছো, জেনারেল ওয়ার্ডে কাজ করছো। ধরে নাও এই যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো থেকে কিভাবে কোশ্চেন করতে পারে। ওয়ার্ডের আমরা সবসময় মাথায় রাখবো 3 থেকে 4টে জিনিস। আমি পয়েন্টগুলো বলছি মনে রাখার জন্য, যেন তোমরা ভালো করে মনে রাখতে পারো। অনেকে কোশ্চেন করছো, দাদা আমি কিভাবে পড়াশোনাটা করব, আমি এই ওয়ার্ডে কাজ করছি, এই ওয়ার্ড থেকে কিভাবে পড়াশোনা করব। তাই আমি বলছি যে আমি যেভাবে তোমাদের টিপসগুলো শেয়ার করছি সেভাবে তোমরা পড়তে শুরু করে দাও। তোমাকে মাথায় রাখতে হবে আমি যে ওয়ার্ডে কাজ করছি সেই ওয়ার্ডে কোন পেশেন্ট অ্যাডমিট হচ্ছে। কোন পেশেন্ট মানে কোন রোগ নিয়ে, কোন বলবো কোন ট্রিটমেন্টের জন্য সেই ওয়ার্ডে মানে অ্যাডমিট হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে। এখান থেকেও কোশ্চেন করতে পারে যে তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ডে কোন কোন পেশেন্ট অ্যাডমিট হয়। তাহলে তুমি যদি সার্জারি ওয়ার্ডে কাজ করো তো সার্জারি ওয়ার্ডের কোন কোন পেশেন্ট তোমার ওয়ার্ডে অ্যাডমিট হচ্ছে। তুমি যদি আইসিইউ ওয়ার্ডে কাজ করো কোন কোন পেশেন্ট অ্যাডমিট হচ্ছে, অর্থোপেডিক ওয়ার্ডে, ইমার্জেন্সিতে, লেবার ওয়ার্ডে, পিডিয়াট্রিক ওয়ার্ডে। এই যে ওয়ার্ডগুলো আছে, অনেক ওয়ার্ড আছে। তো তোমাকে পেশেন্ট সম্পর্কে কিন্তু জানতে চাইবে হলো। এবার হচ্ছে ট্রিটমেন্ট সম্পর্কে। দেখো পেশেন্টের অনেক কিছু কোশ্চেন থাকতে পারে, কিন্তু জাস্ট তোমাকে মনে করাচ্ছি যে কীভাবে তোমরা পড়াটা স্টার্ট করবে। তাহলে তুমি যে ওয়ার্ডে কাজ করছো একটা নোট বানিয়ে নিবে যে আমি যে ওয়ার্ডে কাজ করছি সেই ওয়ার্ডে কোন কোন পেশেন্ট অ্যাডমিট হয় সব, ঠিক আছে, একদম A to Z। যেমন হচ্ছে জেনারেল ওয়ার্ডেই বলি, ফিভার নিয়ে কিন্তু পেশেন্টগুলো ভর্তি হয়, আরও অন্যান্য নিয়ে ভর্তি হয়। জেনারেল ওয়ার্ডে দেখবে যে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়, ডেঙ্গু নিয়ে ভর্তি হয়। তো তোমরা একটা লিস্ট বানিয়ে নেবে, তাহলে কি তোমাকে যদি কোশ্চেন করে তুমি সোজা উত্তর দিতে পারবে। ট্রিটমেন্ট সম্পর্কে কিছু তোমরা নোট বানিয়ে নেবে যে আমার ওয়ার্ডে কোন কোন ট্রিটমেন্টগুলো হয়, কোন কোন মেডিসিনগুলো আমার ওয়ার্ডে প্রোভাইড করা হয় পেশেন্টকে, ঠিক আছে। তাহলে দুটো পয়েন্ট মনে রাখলে, একটা হচ্ছে কোন কোন পেশেন্ট অ্যাডমিট হয় এবং মেডিসিনগুলো তোমাদেরকে জানতে হবে যে এই পেশেন্টের কোন কোন মেডিসিন দেওয়া হয়। তারপর হচ্ছে কেয়ার সম্পর্কে, আমাকে এই পেশেন্টের কী কী কেয়ার দিতে হয়, এই পেশেন্টের কীভাবে কেয়ার করতে হয়, ঠিক আছে। তাহলে 3 নম্বর পয়েন্ট চলে আসলো। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, যে কোনো ওয়ার্ডে ইনফেকশন কন্ট্রোলের তার সাথে সাথে কিন্তু যুক্ত করে দিতে হবে। তুমি যে কোনো ওয়ার্ডে তুমি কাজ করো না কেন ইনফেকশন কন্ট্রোলটা তোমাকে যুক্ত করেই দিতে হবে, কারণ আমাদের কিন্তু হাইজিন মেনটেন, ইনফেকশন কন্ট্রোল যেটা হচ্ছে স্টেরাইল মেনটেন আমাদেরকে করতেই হয়। তো এই যে কয়েকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, আর এইসব পয়েন্টগুলো তোমরা যদি লিখে নাও একটা নিজের ওয়ার্ডে, তাহলে দেখবে সেই ওয়ার্ড থেকে তোমাকে যে কোনো কোশ্চেন করুক না কেন তুমি উত্তর দিতে পারবে। তো এই হচ্ছে পড়ার সিস্টেম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা কীভাবে পড়বো, আমি তো সিলেক্টেড হয়ে গেছি, আমি পড়াশোনাটা করবো কীভাবে। তো যারা ফ্রেশার আছো, যারা মানে কোনো জব করছো না, বাড়িতে বসে আছো, তারা তোমাদেরকে বলবো তোমরা থিওরিটা ভালো করে পড়ো। যে থিওরির কথা বলবো সেগুলো তোমরা মাথায় রাখবে। থিওরি কিন্তু সাথে পড়তেই হবে। কেন পড়তে হবে? দেখো তুমি যে কোনো ওয়ার্ডে তুমি কাজ করে না কেন, তোমাকে কিন্তু ইমিউনাইজেশন সিরিয়ালটা ধরতে পারে, তাহলে কিন্তু সেই ওয়ার্ড রিলেটেড সেটা কিন্তু হলো না, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস আছে তোমাকে এক্সট্রা পড়তে হবে, সেটাও কিন্তু বলা হবে এই ভিডিওর মাধ্যমে। চলো সেটা কী কী পড়বে। তো আমি যেভাবে তোমাদের বললাম যে ওয়ার্ড বেসিক
নলেজ তোমাকে মাস্ট রাখতে হবে। আর কিভাবে তুমি নলেজটা রাখবে ওয়ার্ড থেকে সেটাও তোমাদের টিপস শেয়ার করলাম। এবার চলে আসি থিওরি সম্পর্কে যেটা বলবো আমি, ফার্স্ট তোমাদের বলবো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে ভালো করে পড়বে। ফান্ডামেন্টাল অফ নার্সিংটা অনেক বড়, মেড সার্জারি বিশেষ করে ফান্ডামেন্টাল অফ নার্সিংটা আমি কেন বলছি যে এটা বিশেষ করে পড়বে কেন, কারণ এখান থেকে অনেক কোশ্চিন হয়, ঠিক আছে। যেমন তোমাদেরকে আমি বলবো যে বেডশোর তোমরা সবাই জানো, বেডশোর যেগুলো পেশেন্ট বেড রেস্ট অনেক দিন ধরে আছে সেই সব পেশেন্ট কিন্তু বেডশোর হয়ে যায়। মনে রাখবে কথাগুলো, বেডশোর পেশেন্ট তোমরা কেয়ার কীভাবে করো, উন্ড মানে ক্ষতস্থান, ড্রেসিং কীভাবে করবে, ঠিক আছে। আরও যেমন হচ্ছে তোমরা প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, যে যেখানে কাজ করে না কেন, আমি থিওরি সম্পর্কে বলছি যে এগুলো তোমরা ভালো করে মাথায় রাখবে। প্রি অপারেটিভ মানে কি? প্রি মানে তো আগে, পোস্ট মানে পরে। তো কোনো পেশেন্টের সার্জারি হওয়ার আগে যে প্রিপারেশন নিতে হয় বা কোনো পেশেন্টের সার্জারির পর যে প্রিপারেশন নিতে হয় বা কীভাবে কেয়ার করতে হয় সেটাই প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ। এখান থেকে অনেক কোশ্চিন হয়, আমি শুধু পয়েন্টগুলো বলছি। তারপরে তোমরা যে বলবো ভাইটাল সায়েন্স, খুব ইম্পর্টেন্ট, ভাইটাল সায়েন্স মাস্ট বি তোমরা পড়বে। ভাইটাল সায়েন্সের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলোর মধ্যে অনেক কোশ্চিন হয়, তো এইসব তোমরা পড়বে। আরও যেমন বলবো ব্লাড ট্রান্সফিউশন, কারণ ব্লাড যখন চালাবে খুব, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট ব্লাড ট্রান্সফিউশনটা। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে ফার্স্ট এড, যারা ইমার্জেন্সিতে আছো, যারা জেনারেল ওয়ার্ডে আছো, ফার্স্ট এড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট এড খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবে। তারপরে হচ্ছে তোমরা আরও কিছু মনে রাখতে পারো, যেটা হচ্ছে আইভি ফ্লুইড। তোমরা কিন্তু আইভি ফ্লুইড সবাই জানো যারা প্রাইভেটে কাজ করছো, আইভি ফ্লুইড তোমাদের চার্ট থেকে আইও চার্জ, ঠিক আছে, ইনটেক আউটপুট চার্ট, সেটা কীভাবে তোমরা মেনটেন করছো। আর তোমাদের বলতেও পারে যে ড্রপ ফ্যাক্টরগুলো তোমাদের জানতে চাইবে যে এই পেশেন্টের 500 ml এত ঘন্টা বলবে, তুমি কত ঘন্টার মধ্যে শেষ হবে, এত ড্রপ বলবে। যাই হোক এইগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে। আর কিছু যে নর্মাল রেঞ্জ থাকে ব্লাডের, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, অক্সিজেন দিয়ে আমরা প্রোভাইড করব, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্লুইড ক্যালকুলেশন যেটা বললাম এনএস কোন পেশেন্টকে দেওয়া হয়, তারপর হচ্ছে আরএল কোন পেশেন্টকে দেওয়া হয়, ডিএনএস, D5, এই যে ফ্লুইডগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমরা কিন্তু পড়বে। তো যাই হোক, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে পড়াশোনাটা করো। এবার চলে আসি যে সেকেন্ড, যেটা হচ্ছে ম্যাটার্নিটি, ঠিক আছে। ম্যাটার্নিটি নার্সিং কেন ইম্পর্টেন্ট? কারণ লেবার ওয়ার্ড অনেক স্টাফ লাগে, তাই দেখবে প্রত্যেকটা হসপিটালের যে লেবার ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু স্টাফ দরকার। আর তোমাদেরকে লেবার ওয়ার্ডে বেশিরভাগ যতগুলো লাগবে সেখানে কিন্তু তোমাদেরকে দেওয়ার চান্স আছে। তো লেবার যেহেতু ডাইরেক্ট দেয়, যে লেবার ওয়ার্ডে তোমরা করবে, তো লেবার সম্পর্কে তোমাদেরকে কিন্তু ধারণা থাকা দরকার। তোমরা কাজ করো বা না করো, এইটাই বললাম যে থিওরি থেকে কী পড়বে। তুমি এই লেবার ওয়ার্ডে কোনো দিন কাজ করো নি, তবুও তোমাকে কিন্তু লেবার ওয়ার্ড থেকে কোশ্চেন করবে ম্যাটার্নিটির উপর, ঠিক আছে। তো ম্যাটার্নিটির থেকে যে তোমরা পয়েন্টগুলো মনে রাখবে সেটা হচ্ছে, ভালো করে মনে রাখবে যে কমপ্লিকেশন, বিশেষ করে মনে রাখবে কমপ্লিকেশন, মাদার কমপ্লিকেশন অ্যান্ড ফিটাস কমপ্লিকেশন, ঠিক আছে, মা এবং বাচ্চা। তারপর মনে রাখবে যে এই যে রিসিভ করা থেকে শুরু করে অ্যান্টিনেটালের সমস্ত, তারপর হচ্ছে ইন্টারপার্টাম মানে হচ্ছে ডেলিভারি চলাকালীন যে পিরিয়ডটা, সেই যে কোশ্চেনগুলো হয়, আমি কিন্তু বারবার লেবার ওয়ার্ডের যে কোশ্চেনগুলো আছে আমি কিন্তু প্রোভাইড করেছি, অনেক PDF প্রোভাইড করেছি। আর যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি 7797836235। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করবে। অবশ্যই তোমরা যদি চাও সেই প্রিভিয়াস PDFগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। তারপরে বলবো PPH, APH, এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, তারপরে হচ্ছে তোমার রিসাসিটেশন, কারণ সাথে কিন্তু বেবির রিসাসিটেশন খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। রাপচারের ব্যাপারটা যেটা হচ্ছে আমরা দেখবো, অ্যামিউনিটিক ফ্লুইড দেখবো, আমরা যখন আমাদেরকে কিন্তু রিপোর্টও দেখতে হয়, ঠিক আছে, রিপোর্ট দেখে কিন্তু ডেলিভারিতে নামতে হয়। তো এইসব কিন্তু তোমাদেরকে জানতে হবে। এখান থেকে অনেক কোশ্চেন করতে পারে, মেকানিজম অফ লেবারের স্টেজ সম্পর্কে কোশ্চেন করতে পারে। পরের যে আমি সাবজেক্টটা বলছি সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অফ নার্সিং। 3টা সাবজেক্ট যদি মনে রাখো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং,
ম্যাটার্নিটি অফ নার্সিং আর কমিউনিটি হেলথ অফ নার্সিং। বাকিগুলো একটু একটু করে পড়বে, এই 3টা কিন্তু মাস্ট তোমরা ভালো করে পড়ে যাবে। সাথে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা মাইক্রোবায়োলজি যেটা বলবো ইনফেকশন অফ কন্ট্রোল, এই পয়েন্ট এই টপিকটাও কিন্তু অ্যাড করবে, খুব ইম্পর্টেন্ট। ইনফেকশন অফ কন্ট্রোলটা একদম থাকবেই। বাকি যে কোশ্চেনগুলো আছে যেমন কমিউনিটি হেলথ থেকে তোমরা ইমিউনাইজেশন শিডিউলটা পড়বে, প্রচুর কোশ্চেন থাকে ইমিউনাইজেশন শিডিউল, কোল্ড চেন পড়বে, কন্ট্রাসেপটিভ ডিভাইস সম্পর্কে পড়বে, ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে পড়বে, অনেক আছে। ঠিক আছে, আমি দিয়েছি কমিউনিটি হেলথ থেকেও দিয়েছি, আমি যেগুলো আসে, যেগুলো রিসেন্ট তোমাদের কন্টিনিউ ইন্টারভিউ চলছে তাদের যে কোশ্চেনগুলো সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কথাগুলো বলছি। তো তোমরা সিএচওর ক্ষেত্রেও দেখবে সেখানে যে ইন্টারভিউগুলো হয় সেক্ষেত্রেও যে কোশ্চেনগুলো করে সেই অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো প্রোভাইড করা হয়েছে। তোমরা চাইলে অবশ্যই তোমরা পিডিএফগুলো নিতে পারো। তো আছে এইসব টপিকের উপরে পড়ো, দেখবে অবশ্যই তোমরা কমেন্ট পাবে এবং তোমাদের একটা মনের মধ্যে যে কনফিউজ ছিল যে আমি কীভাবে প্রিপারেশন নিব, কোন কোন টপিকের উপর বেশি জোর দেবো, এটা একটু আলোচনা করলাম। আর তোমাদের যাদের পিডিএফ লাগবে, আমি অনেক পিডিএফ প্রোভাইড করেছি ইন্টারভিউ রিলেটেড, সেগুলো পড়াশোনা করো, অবশ্যই দেখবে ওইখান থেকেই কিন্তু আসবে ইন্টারভিউ রিলেটেড অনেক পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়েছে, এবং যাদের লাগবে তারাও কিন্তু এসএমএস করতে পারো। চলো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেশন মনে হলে অবশ্যই লাইক করবে, আর কিছু বললাম না। আর নোটিশ আসলে অবশ্যই তোমাদের নোটিশ সম্পর্কে আলোচনা করা হবে। তবে লাস্ট একটা কথা বলবো, তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা, এই যে রিক্রুটমেন্টটা খুব দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, তোমাদের জয়েনিংটা কিন্তু তাড়াতাড়ি করাবে, তাই তোমরা ইন্টারভিউটা ভালো করে প্রিপারেশনটা নাও। অনেক ক্যান্ডিডেট কিন্তু লড়াই হবে, সিট সংখ্যা কম, তাই ইন্টারভিউটা ফোকাস দেবে। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে প্রিপারেশন সম্পর্কে আমরা কীভাবে যাব নিজেকে রেডি হয়ে, সেটা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করবো। একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম কীভাবে তোমরা নিজেকে প্রিপারেশন করে নিয়ে যাবে। তোমরা চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, একটা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, চলো এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।